আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিনের কাজের মধ্যে ফার্নিচার মোছাটা কাজের একটা অংশ। তো প্রতিদিন যেহেতু ফার্নিচারগুলো ক্লিন করা হয়, ধুলোবালি ঝেড়ে হালকা মোছা হয়, তো খুব সুন্দর থাকে, অনেক বছর পরও চকচকে থাকে। এর বাইরেও কিছু কিছু ফার্নিচার থাকে যেগুলোর উপরে কাভার করে দিতে হয়, না হয় ছোট বাচ্চা থাকলে উপরে সুন্দর দাগমুক্ত রাখাটা মুশকিল হয়ে পড়ে। বিশেষ করে বাচ্চাদের পড়ার টেবিল বাচ্চা যত বড় হোক না কেন নষ্ট করেই ফেলবে। কলমের দাগ বা পেন্সিলের দাগ অথবা দেখবেন স্কেলের গুঁতা, এগুলো দিয়ে কিন্তু কাঠ নষ্ট করে ফেলে। বোর্ডের ফার্নিচার হলে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সিয়ামের পড়ার টেবিলটাও এভাবে নষ্ট করে ফেলেছে। সোয়ার বাবাকে বলেছিলাম ট্রান্সপারেন্ট গ্লাসগুলো আমাকে একটু এনে এই জায়গায় লাগিয়ে দাও, সে তেমন একটা গুরুত্ব দেয়নি। অবশেষে আমি এই স্টিকারগুলো কিনে ফেলি, আর সেগুলো আমি পণ্ডিতি করে একা একা লাগাতে গিয়ে কিন্তু প্রথমে বুঝতে পারিনি এগুলো কিন্তু একা একা লাগানো সম্ভব হয় না, কেউ একজনের হেল্প নিতে হয়। বাসায় যদিও সোহা ছিল, তো ভেবেছি যে সোহা বাবুকে দেখুক, আমি কাজগুলো করে ফেলি। বেশ কয়েকদিন হয়েছে স্টিকারগুলো নিয়েছি, তো আসলে সাহস করে লাগাতে পারছিলাম না। সোয়ার বাবাকে দিয়ে লাগাতে চেয়েছিলাম, সে আসলে তেমন সুযোগ পাচ্ছে না, সময় হয় না, সে এত বেশি ইদানিং ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, মেজারমেন্ট নিয়ে কেটে তারপর লাগিয়ে নিতে চেয়েছিলাম। আসলে এই স্টিকারগুলো প্রথমে লাগিয়ে নিতে হয়, এরপর সাইডের যে বাতি অংশ থাকে সেটা কেটে ফেলতে হয়। বিষয়টা আমি প্রথমে বুঝতে পারিনি, যার কারণে প্রথমবার একটু কষ্ট হয়ে গিয়েছে। পরে আবার সোহাকে ডেকে তার সাহায্য নিয়ে মা মেয়ে দুজন মিলে তারপর সেট করে নিয়েছি। ওয়ার্ড্রোপের উপরের অংশটা কিন্তু দেখতে এবার বেশ ভালো লাগছে, আর স্টিকারটা সাদা হওয়াতে জায়গাটা বেশ বড় বড় লাগছে আর আলোকিতও করে ফেলেছে। জায়গাটা যেহেতু জানালার পাশে, তো নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, আর একটা রিয়াল প্ল্যান্টও রেখেছি। এবার সোহার পড়ার টেবিলের উপর লাগিয়ে নিয়েছি। প্রথমবার যেহেতু ভুল করে ফেলেছি, তো দ্বিতীয়বার শিক্ষা হয়ে গিয়েছে। একদিকে আমি স্টিকারের কাগজটা তুলে ফেলছি, আর এদিকে সোহা হচ্ছে ফিনিশিংটা দিচ্ছে। তো মা মেয়ে দুজনে এভাবে বুদ্ধি করে করাতে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পেরেছি। পরবর্তীতে বাতি যে সাইডের অংশগুলো আছে ওগুলা কেটে ফেলে দিয়েছি। স্টিকারগুলো এর আগে আমি কখনোই কিনিনি বা কারো কাছ থেকেও দেখিনি, যার কারণে একটু ভয় কাজ করছিল। কিনছি তো কেমন না কেমন জানি হয়, তবে লাগিয়ে নেওয়ার পর বুঝতে পারছি পুরনোকে নতুন করার জন্য খুব কাজের একটা জিনিস। অনেকেই দেখলাম ওয়ালের কালার উঠে গেলে সেখানেও ডিজাইন করে লাগিয়ে নিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আবার অনেকে কিচেনের কাউন্টার টপে ওয়ালের সাথে বিভিন্ন ডিজাইন করে নিজের মন মতন করে সাজিয়ে নেয়, অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। এখন লাগিয়ে নেওয়ার পর বুঝতে পারছি জিনিসগুলো কিন্তু কাজের আছে। একজন আপু আমার গত ভিডিওতে কমেন্ট করে আমার হাতের রিংটা একটু ভালোভাবে দেখতে চেয়েছিলেন, তো আপুর উদ্দেশ্যেই বলছি। কিছুদিন আগেও এক আপু আমার হাতের রিংটা দেখতে চেয়েছিলেন, তো আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিওতে হাতের রিংটা ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা যেহেতু বেশি দিন দেরি হয়নি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঢাকাতে প্রতিদিন টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হলে সবারই কষ্ট। ছোট বাচ্চার মাদের যে কষ্টটা হয়, কাপড় চোপড় নিয়ে এদিক সেদিক টানাটানি করা, দৌড়াদৌড়ি করা, তো সেটা কিন্তু আমি প্রতিদিন করে নিচ্ছি। সোয়াসিয়ামের প্রতিদিনই ক্লাস চলছে, তো স্কুল থেকে এসে প্রতিদিনই ড্রেসগুলো ধুয়ে দিতে হয়, ভিজে যায়, না হয় ময়লা হয়ে যায়, কাদা টাদা করে আসে মাঠের মধ্যে খেলে। তো সব কিছু মিলিয়ে এক একজন সদস্যের 2-3 জোড়া করে ডেলি কাপড় বের হচ্ছে। ছোট জনের কথা নাই বললাম, সে তো বাসায় থাকে, এরপরে তার তো অনেকগুলা কাপড় ডেলি বের হয়, যেহেতু ছোট বাচ্চা খাওয়াতে গেলেও একটা চেঞ্জ করতে হয়। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আর আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে আপনাদের সাথে আমার দুঃখের বিষয়টা শেয়ার করেছিলাম, বাসায় উই পোকার যন্ত্রণা, সেটা আপনাদেরকে বলেছিলাম কিভাবে এর সমস্যার সমাধান পেতে পারি, সেটা যেন একটু আপনারা সলিউশন দিতে পারেন। তো আসলে অনেকেই আমাকে কমেন্ট করে সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন। কেরোসিন তেল দেওয়ার জন্য অনেক আপুরাই আমাকে বলেছিলেন। তো বাসায় কিন্তু কেরোসিন তেল ছিল, এর আগে কিন্তু আমি লাল হিট যে তেলাপোকার ওষুধটা পাওয়া যায় স্প্রেটা আর কি, ওটা দিয়েছিলাম কয়েকবার। আবার অনলাইনে একটা
স্প্রে কিনেছিলাম, এখন যে বোতলটা দেখতে পেয়েছেন ওটা, তো ওটাও দিয়েছি। এরপর আজকে আবার আপুদের পরামর্শ অনুযায়ী কেরোসিন তেল দিতে গিয়েছিলাম, তো দেখলাম একটা ওই পোকাও আলহামদুলিল্লাহ নেই। তো দেখি তো বেশ ভালো লাগছে। সোয়ার বাবাকে সাথে সাথে বলি, তো ইন্টেরিয়রের লোক আসবে ইনশাল্লাহ, সামনে দেখা যাক উনি কী বলে, নতুন করে কিছু কাজ করাতে হবে। অনেক সময় কাছের মানুষ আপন মানুষ আর আপন থাকে না, কাছের মানুষই চেষ্টা করে কিভাবে টেনে নিচে নামানো যায়, আপন মানুষরাই ভালোটা সহ্য করতে পারে না। আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনাদের প্রতি সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে সত্যি আমি অনেক কিছু পেয়েছি, আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমার একটা ছোট্ট পরিবার আছে, এর বাইরেও আপনাদেরকে সাথে নিয়ে এটা আমার আরও একটা পরিবার। গত ভিডিওতে আরও একজন আপু কমেন্ট করে ট্যাপটা ভালোভাবে একটু দেখতে চেয়েছিলেন, তো আপুর উদ্দেশ্যে ট্যাপটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কিচেনের এই সিংয়ের মধ্যে গিজারের লাইন করা আছে, তবে গিজার এখনো লাগানো হয়নি। কোনো একদিন গিজার লাগালে যেন গরম পানি ঠান্ডা পানি একটা ট্যাপ দিয়ে ব্যবহার করা যায়, সেই সিস্টেমটা করা আছে। এই ট্যাপটার একটা সুবিধা আছে, উপরের অংশটা একবার ভেঙে গিয়েছিল, ছিয়াম কোনো একটা কারণে জোরে টান দেওয়াতে এটা মুচড়ে যায়, তো ওটা বাঁকা হয়ে গিয়েছিল আর মানে সুন্দর শেপটা ছিল না আর কি। তো ওটা আবার সোয়ার বাবা পার্টসটা নিয়ে এসে আবার লাগিয়ে দিয়েছে, তার মানে এটার পার্টসগুলো আলাদা আলাদাভাবে পাওয়া যায়। আজকে তেমন কোনো রান্নার ঝামেলা নেই, দুটো রান্নাই করব। মাছ ভাজি করব, সাথে হচ্ছে পুঁই শাক রান্না করব মসুরের ডাল দিয়ে, অনেকটা নিরামিষের মতো। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেয়ে ডাল দিয়ে রান্না করলে ওটা বেশি আমার কাছে ভালো লাগে, মানে বাচ্চারাও খেতে চায়, তো ওভাবেই রান্না করব। পুঁই শাক অফ ক্যামেরায় কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর ডাল দিয়ে রান্না করার জন্য ডালটা ভিজিয়ে রাখছি, আর ডালটা একটু বেশি করেই ভিজিয়ে দিব। ততক্ষণে চাল নিয়ে এসেছে, চালটা অবশ্য গতকাল রাত্রে এনেছিল, তো যেহেতু ড্রামে চাল আরও কিছু ছিল ওগুলো শেষ করে তারপর নতুন চালটা রিফিল করে নিচ্ছি। অনেকেই চালের বস্তার এই সুতাটা কাটতে গিয়ে ঝামেলায় পড়ে যান, তো আপনাদের জন্য সহজভাবে একটু দেখিয়ে দিলাম। এর আগেও অনেক আগে একটা ভিডিওতে আমি চালের বস্তার সুতাটা কিভাবে কাটতে হয় ওটা দেখিয়েছিলাম। তো দুপাশে যে দুটো লম্বা সুতা তাকে বাড়তি ওটা কেটে ফেলতে হয়, এরপর উল্টো পাশ থেকে যে চেন ফুটটা দেওয়া থাকে ওটার সুতাটা একটু খুলে নিয়ে উল্টো দিক থেকে তারপর টান দিলে হয়ে যায়। চালগুলা রিফিল করে নেওয়ার পর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, এতে করে চালে আর কোনো ধরনের পোকা আসবে না, আর এই কাজটা আমি সবসময় করে থাকি। কিচেনের টুকটাক কাজগুলো করে নিতে নিতে ভাত বসিয়ে দিয়েছিলাম, এবার ডাল দিয়ে পুঁই শাক রান্নাটা করে নিচ্ছি। ডালটা আগে সিদ্ধ করে নিব, তার জন্য ডাল ভালোভাবে ধুয়ে হাঁড়িতে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, বেশ কিছু কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি, বেশি করে রসুন বাটা দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দিব। ডাল যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো শাকটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, দু একটা বলক তুলে নেব, আর ঢাকনা না দিয়ে শাকটা সবুজ রেখে রান্নাটা করব। আর পুঁই শাকের ডাঁটাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়, অত বেশি রান্না করতে হয় না। আর মোটামুটি শাকটা রান্না হয়ে গেলে তারপর বাগার দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার হবে শাকের মধ্যে। বাগারটা রসুন কুচি আর হচ্ছে দুটো শুকনো মরিচ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি, আর বাগার দেওয়ার পর চুলাটার সাথে সাথে বন্ধ করে দিব। আগে থেকে ডিপ ফ্রিজে কিছু মাছ ম্যারিনেট করা ছিল, মানে ভেজে খাওয়ার মতো আর কি, লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো গত ভিডিওতে যে মাছগুলো এনেছিল দেখতে পেয়েছেন, ওগুলো আমি পরবর্তীতে এভাবে ভালোভাবে ধুয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতে করে চটপট মেহমান আসলেও কিন্তু খুব সহজে বরফ সহ কিন্তু এভাবে ভেজে নেওয়া যায়, আবার চাইলে রান্নাও করে ফেলা যাবে ভেজে। তো আজকে শুধু মাছ ভাজি করে নিব, মাছ ভাজিটা সোহাসিয়াম খুব পছন্দ করে, তো ওটাও সবশেষে ভাজি করে রেখে দিচ্ছি।
সকালের দিকে একবার পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রেখে তারপর আমি কিচেনে ঢুকি। তো গোসলের আগে কিচেন থেকে বের হয়ে আরও একবার সব কিছু গুছিয়ে নিতে হয়, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে। ছোট বাচ্চা থাকলে বাসা কিন্তু গুছিয়ে বেশিক্ষণ রাখা যায় না, বারবার এলোমেলো করে ফেলে। আর যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করে তারা আসলে এলোমেলোটা সহ্য করতে পারে না, যার কারণে সারাদিন কাজের মধ্যে লেগে থাকতে হয়। তো সে কাজটাই দ্বিতীয়বার করে নিচ্ছি। সোফার মধ্যে কুশন বালিশগুলো এলোমেলো থাকলে মনে হয় যেন ড্রয়িং রুমটা পুরোটাই এলোমেলো, তো সেগুলো আবার একটু গুছিয়ে রাখছি। তবে ড্রয়িং রুমটা আলাদা সাইডে থাকার কারণে সবসময় সেই রুমে আসে না, ওইদিকে একটা সুবিধা আছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।